হ্যালো ডিয়ার স্টুডেন্ট, কেমন আছো তোমরা সবাই? ওয়েলকাম টু মাই চ্যানেল এক্সপ্রেস টিচিং। গুড মর্নিং স্টুডেন্টস, আমি আবার চলে এলাম তোমাদের জন্য আরেকটা নতুন কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস নিয়ে, এবং আজকে 28শে ফেব্রুয়ারির কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসটা দিচ্ছি। আজকের ক্লাসটাতেও তোমরা কিন্তু অবশ্যই আমার সঙ্গে শেষ পর্যন্ত থাকবে। কেমন লাগলো কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবে, এবং ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও এবং সকলকে শেয়ার করে দিও। তোমরা পুরনো কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসগুলো যারা দেখোনি বা কোনো ক্লাস যদি মিস করে থাকো, অবশ্যই কিন্তু দেখে নেবে চ্যানেলে গিয়ে, অথবা ডেসক্রিপশানে প্লেলিস্টের লিঙ্ক পেয়ে যাবে। আর পড়াশুনোর পাশাপাশি অবশ্যই কিন্তু প্র্যাকটিস করবে। যেই ক্লাসটা দেখবে সেটা কিন্তু অবশ্যই লাইক বা কমেন্টের মাধ্যমে আমাকে জানিও ক্লাসটা কেমন লাগলো। আর আজকে তো মাসের শেষ, আজকে ফেব্রুয়ারি মাসের মান্থলি কুইজটা তোমরা পাবে। তো সন্ধেবেলা ঠিক সময় মতো আমি টেলিগ্রাম আর হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক আপলোড করে দেব। প্রত্যেকে কিন্তু ঠিকমতো অ্যান্সার করে আমাকে সাবমিট করবে। আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থেকো। চলো তাহলে আজকের ক্লাসটা শুরু করা যাক। আজকের ক্লাসের প্রথম প্রশ্ন স্ক্রিনে আসছে। সম্প্রতি কোন রাজ্য আরবান গভর্নেন্স ইন্ডেক্সে শীর্ষস্থান অর্জন করেছে? অপশান এ ওড়িশা, অপশান বি মহারাষ্ট্র, অপশান সি কেরালা এবং অপশান ডি কর্ণাটক। সঠিক উত্তর অপশান সি কেরালা। নেক্সট, আয়ুষ মেডিকেল ভ্যালু ট্রাভেল সামিট 2024 কোথায় উদ্বোধন করা হয়েছিল? অপশান এ মুম্বাই, অপশান বি চেন্নাই, অপশান সি নিউ দিল্লি এবং অপশান ডি হায়দ্রাবাদ। সঠিক উত্তর অপশান এ মুম্বাই। নেক্সট, সাম্প্রতিক তথ্য অনুযায়ী FY24-এ কোন দেশের সাথে ভারতের বাণিজ্যিক ঘাটতি বৃদ্ধি পেয়ে $100 বিলিয়ন অতিক্রম করেছে? অপশান এ রাশিয়া, অপশান বি ইউক্রেন, অপশান সি ইরান এবং অপশান ডি চীন। সঠিক উত্তর অপশান ডি চীন। নেক্সট, সম্প্রতি খবরের শিরোনামে দেখা গিয়েছে এক্সারসাইজ কাজিন্দ কোন দুটি দেশের মধ্যে পরিচালিত হয়? অপশান এ মিশর, অপশান বি অস্ট্রেলিয়া, অপশান সি কাজাখস্তান এবং অপশান ডি তাজিকিস্তান। সঠিক উত্তর অপশান সি কাজাখস্তান। নেক্সট, মরক্কোতে সংযোজন করা ভারতীয় উৎপত্তির সাঁজোয়া গাড়ির নাম কি? অপশান এ BMP-2, অপশান বি হুইলড আর্মোর্ড প্ল্যাটফর্ম, অপশান সি স্ট্রাইকার এবং অপশান ডি সারভাত্রা। সঠিক উত্তর অপশান বি হুইলড আর্মোর্ড প্ল্যাটফর্ম। আচ্ছা, আজকের ক্লাসটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক করে দেবে এবং সকলকে শেয়ার করে দেবে। পুরোনো ক্লাসগুলো কিন্তু আজকে সন্ধ্যের মধ্যে যেটুকু সময় আছে অবশ্যই, যেগুলো মিস করে গেছে অবশ্যই দেখে নেবে। ডেসক্রিপশানে লিঙ্ক পেয়ে যাবে, বা চাইলে তোমরা চ্যানেলে গিয়েও একবার ঘুরে আসতে পারো। আর সন্ধ্যাবেলা মান্থলি কুইজের লিঙ্কটা পেয়ে যাবে, সেটা কিন্তু অবশ্যই ফুলফিল করে আমাকে ঠিকমতো অ্যান্সার করে আমাকে সাবমিট করবে। প্রত্যেকে অ্যান্সার করবে। আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি, অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থেকো। যদি ফেসবুক থেকে ভিডিওটা দেখে থাকো অবশ্যই কিন্তু পেজটাকে ফলো করে দিও এবং ভিডিও একটা লাইক করে দিও। চাইলে ইনস্টাগ্রাম থেকে শর্টস ভিডিওগুলো দেখতে পারো, এবং সমস্ত ভিডিও লিঙ্ক পাওয়ার জন্য টেলিগ্রাম বা হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হয়ে থেকো। এই সমস্ত কিছু লিঙ্ক ডেসক্রিপশান বক্সে পেয়ে যাবে। একবার ভালো করে সব কিছু চেক করে নিও এবং তোমাদের ইচ্ছে মতো জায়গায় জয়েন বা ফলো হয়ে থেকো। চলো তাহলে নেক্সট কোয়েশ্চেনে যাওয়া যাক। তো চলো নেক্সট কোয়েশ্চেন। সম্প্রতি 2022 সালের জন্য দাদা সাহেব ফালকে লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড কে পেয়েছেন?
অপশন এ মিঠুন চক্রবর্তী, অপশন বি অমিতাভ বচ্চন, অপশন সি ধর্মেন্দ্র এবং অপশন ডি পঙ্কজ ত্রিপাঠী। সঠিক উত্তর অপশন এ মিঠুন চক্রবর্তী। নেক্সট, সম্প্রতি কোন মন্ত্রণালয় জল হি অমৃত প্রোগ্রাম চালু করেছে রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে উৎসাহিত করতে, যাতে তারা জলের কার্যকর পুনঃব্যবহার প্রচার করতে পারে? অপশন এ জল শক্তি মন্ত্রণালয়, অপশন বি আবাসন ও নগর বিষয়ক মন্ত্রণালয়, অপশন সি শহুরে উন্নয়ন মন্ত্রণালয় এবং অপশন ডি পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়। সঠিক উত্তর অপশন বি আবাসন ও নগর বিষয়ক মন্ত্রণালয়। নেক্সট, সারথি 1.0 উদ্যোগের লক্ষ্য কী, যা সম্প্রতি সমাজ কল্যাণ ও ক্ষমতায়ন বিভাগ এবং নালসা দ্বারা চালু করা হয়েছে? অপশন এ দেশের জিডিপি বৃদ্ধি করা, অপশন বি সচেতনতা ও আইনি সহায়তার মাধ্যমে সুবিধা বঞ্চিত সম্প্রদায়কে ক্ষমতায়ন করা, অপশন সি ভারতে পর্যটন প্রচার করা এবং অপশন ডি যুবকদের মধ্যে ডিজিটাল সাক্ষরতা বৃদ্ধি করা। সঠিক উত্তর অপশন বি সচেতনতা ও আইনি সহায়তার মাধ্যমে সুবিধাবঞ্চিত সম্প্রদায়কে ক্ষমতায়ন করা। নেক্সট, সম্প্রতি কোন সংস্থা ওয়ার্ল্ড ডেভেলপমেন্ট রিপোর্ট প্রকাশ করেছে? অপশন এ ওয়ার্ল্ড ব্যাংক, অপশন বি ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, অপশন সি ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন এবং অপশন ডি ইউনাইটেড নেশনস এনভায়রনমেন্ট প্রোগ্রাম। সঠিক উত্তর অপশন এ ওয়ার্ল্ড ব্যাংক। নেক্সট অ্যান্ড ফাইনাল কোয়েশ্চেন, লেক প্রেসপা যা সংবাদে দেখা গিয়েছিল এটি কোন মহাদেশে অবস্থিত? অপশন এ আন্টার্কটিকা, অপশন বি দক্ষিণ আমেরিকা, অপশন সি ইউরোপ এবং অপশন ডি অস্ট্রেলিয়া। সঠিক উত্তর অপশন সি ইউরোপ। তো স্টুডেন্টস, এতক্ষণ ধরে ধৈর্য ধরে ক্লাসটি করার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ। আর ভুলে যেও না কিন্তু লাইক, কমেন্ট এবং শেয়ার এবং সাবস্ক্রাইব করতে। চলো আজকের মতো তাহলে এখানেই শেষ করছি। দেখা হবে খুব শিগগিরই নতুন একটি ক্লাসে। ততক্ষণ অবধি সুস্থ থেকো, পড়াশুনো করতে থেকো। বাই।